হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। মনটা একটু খারাপ, অবশ্যই কি কারণ কেন তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর আজকে ভিডিও শুরু করছি এরকমভাবে রান্নাঘর থেকে। তো আজকে রবিবার, তো সবাইকে হ্যাপি সানডে। যদিও আমাদের জন্য সানডে এই মুহূর্তে হ্যাপি নয়, তবুও সবাইকে হ্যাপি সানডে। আজকে একটা নতুন ভিডিও শুরু করছি, অনেকদিন এরকমভাবে ভিডিও শুরু করিনি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। আর আজকে সকালবেলা এখন রান্নাঘরে এসেছি। রাতে পৌলমীকে খাবার খাইয়েছিলাম, ও সব বমি করে তুলে দিয়েছিল, তো ওর জন্য স্যালাড বানাতে এসেছি। সবার প্রথম ওকে খাওয়াবো, তারপর অন্যান্য কাজ শুরু করবো। তোর জন্য স্যালাডটা হচ্ছে, দেখাচ্ছি। এই যে স্যালাডটা তৈরি করছি, যেহেতু হোমমেড স্যালাড, তো সেই জন্য আমাকে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিতে হয়। এখনো ফুটবে, একটু গাঢ় গাঢ় হয়ে আসবে। আর আমি একটু তাল মিছরির দানা দেবো, তাহলে কি হবে, একটু মিষ্টি মিষ্টি হবে আর ফুলকপিটা খেতে ভালো লাগবে। এই যে একটা পিস তাল মিষ্টি দিয়ে দেব। তোকে খাবারটা খাইয়ে নিই, তারপর সংসারের অন্যান্য কাজ করব। আজকে রবিবার, যেহেতু রথযাত্রা, সেই জন্য বর বলল যে নিরামিষ খাবো। তো সেই জন্য জলখার বেলা কুমড়োর তরকারি করছি, কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে এখন নুন হলুদ দিয়ে দিলাম। আর দুপুরে রান্না করব হচ্ছে ভাত, করব মুগের ডাল করব। মুগের ডালটা ভাতে দিয়ে দিলাম। আমি ডাল এরকম বরাবর ডাল ভাতের কোটোর মধ্যে নিয়ে ভাতেই দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায়। আর ভালো ডাল হলে একদম গললেই যায়, গলে ফ্যান হয়ে যায়। তো নুন হলুদ দিয়ে দিয়েছি, এখন জল দিয়ে দেবো। আর আলু পোস্ত করব, আর দেখি উচ্ছে ভাজবো, আর কুমড়ো ভাজবো। আর পৌলমীকেও ডাল আলু ভাতে কুমড়ো এই দিয়ে ভাত দেবো। দেখি, বাজার গেছিলাম, সেরকম বাজার বসেনি, শুধু কুমড়ো ছিল, ঘরে কোনো সবজি বাজারও নেই, তো সেই জন্য। আর ঘর দোয়ার মোছামুছি করা হয়ে গেছে। পৌলমীকে স্যালাড খাইয়েছি, এখন খাবার বানাবো। সবাইকে শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আমাদের গ্রামে বাগনাপাড়ায় প্রচুর বড় করে রথ পালন করা হয়, রথ টানা হয়, বিশাল বড় মেলা বসে অনেকটা জায়গা জুড়ে। নামও আছে, রথতলা জায়গার নাম, সেখানেই হয়। উল্টো রথ, সোজা রথ, এটা তো সোজা রথ, যেমন গুপ্তিপাড়ায় রথ বিখ্যাত, সেরকমভাবে প্রচুর বড় রথ হয়। অনেক দিন দেখিনি, যাই হোক, কপালে বলি। কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে, মুড়ি খাবো বলে বরকে দিয়ে দিয়েছি। বরের একদম খেতে ইচ্ছা নেই, মানে মুখে রুচি নেই একদম, খাবো না সব জিনিসই একটু অল্প 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 অল্প, তো ওকে দিয়ে দিয়েছি। আর এই যেখানে পোস্ত করব বলে পোস্তটা বাটলাম এখনই। মুগ ডাল করব, আলু পোস্ত করব। আর এই যেখানে কুমড়ো আছে আর উচ্ছে আছে, উচ্ছে আর কুমড়ো একসাথে ভাজবো, এই করব। আর পৌলমীকে মুগের ডাল, আলু সিদ্ধ আর কুমড়ো দিয়ে দিয়েছি, এই দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। পৌলমী ঘুমোচ্ছিল, উঠে পড়েছে, মানে আধা ঘন্টার ঘুম দিচ্ছিল 10:30 থেকে। আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, বর ডিউটি যাবে, তো সেই জন্য পোস্তর আলুগুলো কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এক হাতে ওকে ধরে আছি আর এক হাতে কাটছি। বর একটু শুয়েছিল, আর ও একদম মানে ওর কারোর কাছে থাকতে চায় না, সব সময় আমার গায়ে ঘেঁষে ঘেঁষে থাকবে। মানে আমি যখন মুছি, মাঝে মাঝে ওকে কোলে ধরি, মুছি, সব সময়
মানে এত সেই কি বলবো মা পাগল হয়ে গেছে, ভালো লাগে না সব সময়। আমাকেও তো কাজকর্ম করতে হবে বলো, সব সময় তো অমনিতে ওর সাথেই থাকি, ওকে ছাড়া হওয়ার পর থেকে তো এক সেকেন্ডও নেই আমি। তো কীরকম বদমাইশি করছে দেখো কোলের মধ্যে, খুব অসুবিধা হচ্ছে, তবুও এইভাবেই কাজ করতে হয়, কিছু করার নেই। তো পোস্তর আলুটা করব, পোস্ত হবে বলে। তো অল্প পরিমাণেই আলু ছিল, শেষ হয়ে গিয়েছিল, বর সব সবজি বাজার করে আনবে। তো পোস্তটা করে নিচ্ছি, আর তিলও শেষ হয়ে গেছিলো, শুধু পোস্তই বেটে দিয়েছি, সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, ভালোই হয়েছিল খেতে বর বলল। আর উঠছে, আর কুমড়ো দিয়ে ভাজাটাও হয়ে গেছে, এখন শুধু ডালটা করে নেব, তাহলেই রান্না পুরো কমপ্লিট। এখন 2:30 বাজে, স্নান করে এসেছি, পৌলমীর পাপা খেয়ে ডিউটি গেল, আমার এখনও খাওয়া হয়নি। আমি এসে ওই যে জামা কাপড়গুলো মেললাম, তারপর হচ্ছে যে ঠাকুর পুজো করলাম। পৌলমী ঘুমিয়ে গেছিল, চুল টুল আঁচড়ায়নি। 2:30 বাজে, এখন আমি খেয়ে নেব। আর এই যে সমস্ত জামা কাপড়গুলো মেললাম। আর বর বলে গেল যাওয়ার সময় যে রাতে আর ভাত খাবে না, রাতে পরোটা খাবে। তো আমিও সেই জন্য মানে ময়দা আনবে, তো সেই জন্য ইয়ে করে ফেলবো, হাঁড়িও মেজে ফেলবো। জানো তো আমাদের গ্রামে রথ হয়, রথ বাগনাপাড়া বাড়ি আমার, বর্ধমান ডিস্ট্রিক্ট, কানলার রথ হয়। তো সে বিশাল মানে বিশাল বড় রথটা নয়, সোজা রথ, উল্টো রথ, তারপর সোজা, এখন তো আজকে তো সোজা রথ। তো বিশাল মেলা হয় এলাকা জুড়ে, মানে খুব মিস করছি। মানে বিয়ের পর থেকে 1 বছরও রথ দেখিনি, প্রায় 5 বছর হতে চললো। বিয়ের পরে লকডাউন হয়ে গিয়েছিল, তারপর থেকে তো আর রথের টাইমে যাওয়া হয়নি, যেহেতু অফিস থাকতো, ছুটি পেতাম না কোনো ওকেশানেই। তারপর এখন মিস করি আরও মেয়েটার কারণে, যে যদি মেয়েটা দেখতে পেত, পৌলমী দেখতে পেত, তো এখন বুঝতে পারে আনন্দ, লোকজন, 5টা লোকজন, মানে তারপর হচ্ছে যে দেখো কীরকম আমি কথা বলছি, খেলনাপাতি দোকান, এগুলো তো বুঝতে পারে। কিছু করার নেই, মনটা খুব খারাপ। আমারও বাড়ি বাগনাপাড়া, আমার হাজব্যান্ডেরও বাড়ি বাগনাপাড়া, পৌলমীরও বাড়ি, বাট কারোরই আর ঢোকার কোনো ইয়ে নেই। পৌলমী উঠে গেছে, ছটফট করছে, সব সময় আমার কোলে থাকবে বলে। তো এখন খাওয়া দাওয়া করে নেবো। মনটা খুব খারাপ, জানো তো, খুব ভালো হয়, খুব বড় করে হয়। যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম ভিডিওই, এত বড় করে হয়, এত বড় মেলা বসে একদম কাছে গ্রামের মধ্যে। আর আমাদের গ্রামের সমস্ত ওকেশন খুব ভালো করে হয়। রথ, সোজা রথ হচ্ছে, এবার 8 দিন মাথায় উল্টো রথ, সেটাও টানা হবে, তারও মেলা বসে। তারপর হচ্ছে দুর্গা পুজো, নবান্ন, পিঠে পুলি, সরস্বতী পুজো, মানে একদম হচ্ছে মফস্বলের মতো গ্রাম, তুমি দেখে বুঝতে পারবে না। সমস্ত কিছু আছে, প্রাইমারি স্কুল, গার্লস স্কুল, বয়েজ স্কুল, 12 পর্যন্ত, ব্যাংক, সমিতি, সব A to Z, দোকান বাজার, এত ভালো গ্রাম। কিন্তু দেখে মনে হবে না গ্রাম, মফস্বলের মতো। যদি যাই অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর একটা সব থেকে মেন হচ্ছে আমাদের বাগনাপাড়া ঠাকুর বাড়ি, বাবা গোপেশ্বরের মন্দির, জয় বাবা কানাই বলাই। অনেক মেয়ে হওয়ার পর মেয়েকেও দর্শন করানো হয়নি, নিজেরও দর্শন হয়নি। এখন খাওয়া দাওয়া করে নেবো, তারপর বসে থাকবো। ভিডিওটা এখানে শেষ করছি, বেশি বড় করছি না। কেমন লাগলো জানিও, আশা করছি তোমাদের প্রতিদিন ভিডিও দিতে পারবো। তো চলো আর বড় করছি না, টাটা, সুস্থ থাকো, ভালো থাকো, শুভ রথযাত্রা।